ওইখানে দেওয়া আছে। আমরা তো শুধুমাত্র ওই বিভিন্ন নায়ক নায়িকা, গায়ক গায়িকা, বিভিন্ন খেলোয়াড় যারা বিভিন্ন ভাইরাল তাদের জিনিসগুলো ফলো করি। আমাদের মা বোনরা ওই ভারতীয় নায়ক নায়িকাদের তাদের চেহারা, তাদের গঠন, তাদের চুলের কাটিং, তাদের পোশাক এগুলো আমরা ফলো করার চেষ্টা করি। কিন্তু রাসূলের চেহারা, রাসূলের পোশাক, রাসূলের চুল, রাসূলের দাড়ি, রাসূলের গঠন কেমন ছিল এই বিষয় নিয়ে আমরা জানার চেষ্টা করি না, ওই রকম গড়ার জন্য চেষ্টা করি না। রাসূলের চুলের যে বিবরণ, আমরা এক একজন এক এক রকমের চুল কাটিং দেই, এক এক রকম দাড়ি কাটিং দেই, এক এক রকম পোশাক পরি, কিন্তু রাসূলের মতো করে যদি হতে চাই, রাসূলের দেহর মতো হয়তো হতে পারবো না, কিন্তু তার দেহের যে প্রাকৃতিক যে সৌন্দর্য ছিল, রাসূলের চুল মুবারক কীরকম ছিল, দাড়ি কীরকম ছিল, এই বিষয়গুলো যদি জানি, ওই রকম রাখি, তাহলে রাসূলের সুরতের মতো আমরা কি করতে পারি, অনুসরণ করতে পারি। মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. قال الله سبحانه وتعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ পাকের দরবারে কালিমাতে শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা সূরাতুন নবী আলোচনা শুরু করেছিলাম। গত জুমায় আমরা শিশু মুহাম্মাদের বিষয়ে আলোচনা করেছি, ওনার জন্ম, ওনার দুধ পান, ওনার বেড়ে ওঠা। সর্বশেষ আমরা রাসূলকে বা শিশু মুহাম্মদকে খুঁজে পেয়েছি হালিমাতুস সাদিয়া, বনু সাদ গোত্রে তিনি দুধমা হালিমার কাছে লালন পালন হচ্ছেন। আল্লাহ তাআলা এই মুহাম্মদ নামটা এত পছন্দ করেছেন এবং আল্লাহ তাআলা যে সকল জায়গায় আল্লাহ তাআলার নিজের গুণ কীর্তন করেছেন, সেই জায়গাগুলোতে আল্লাহ তাআলার সাথে সাথে তার হাবিবের নামটাও লাগাই দিয়েছেন। যেখানে আল্লাহর নাম আছে সেখানে তার সাথে আবার রাসূলের নামও আছে। আশেক এবং মাশুক দুইজনের নামই আছে। আমরা অনেক সময় দেখি, আমরা যাকে বেশি ভালোবাসি, যে সন্তানকে বা যে মেয়েকে বা যে ছেলেকে, তার সাথে অনেক সময় বাবার নামের সাথে মিলিয়ে নাম রাখা হয়। আল্লাহ তাআলাও তার সবচেয়ে বেশি আশেক, তার মাশুক, তিনি সকল নবীদের মধ্যে সবচেয়ে যাকে বেশি ভালোবাসেন, মহব্বত করেন, সেই নবীর মুহাম্মদ নামটাও তিনি তার নামের সাথে বিভিন্ন জায়গায় জুড়ে দিয়েছেন। এই জন্য কবি বলেছেন, তাকবীর মে কালিমা মে নামাজো মে আজামে আই নামে ইলাহি সে মিলা নামে মুহাম্মদ আই নামে ইলাহি সে মিলা নামে মুহাম্মদ। তাকবীর, আমরা আল্লাহু আকবার ধ্বনি যখন দেই বা আজান যখন দেন, প্রত্যেক জায়গায় আল্লাহর নামের সাথে রাসূলের নাম আছে। আপনি প্রথম যে কালেমা পড়ে মুসলমান হবেন, কালেমার দুইটা অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমায়ে শাহাদা পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজে যান, সব জায়গায় আল্লাহ তাআলা তার আত্তাহিয়াতু লিল্লাহের সাথে আল্লাহ তাআলা রাসূলের নামও দিয়ে দিয়েছে। প্রত্যেক জায়গায় আল্লাহ যত জায়গায় আছেন
তত জায়গায় তার যে আশেক, তার মাশুক, তার নামটা আল্লাহ তাআলা জুড়ে দিয়েছেন। এত প্রিয় নাম মুহাম্মদ। সুতরাং সেই শিশু মুহাম্মদ কোথায় লালিত পালিত হচ্ছেন? বিবি হালিমার ঘরে, দুধমা হালিমার ঘরে লালন পালন হচ্ছেন, দুধ পান করছেন। 2 বছর যখন শেষ হয়ে গেল, দুধ পানের সময় শেষ হয়ে গেল, তখন তিনি আবার নিয়ম মোতাবেক, শর্ত মোতাবেক তার মা আমেনার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য রওনা দিয়েছেন। কিন্তু এই হালিমাতুস সাদিয়া এবং তার স্বামী দুজনেই মনে মনে খুব একটা তাদের আকাঙ্ক্ষা যে মুহাম্মাদের কারণে আমাদের পরিবারে, আমাদের এই গোত্রে যেই পরিমাণ বরাকাত আল্লাহ তাআলা নাজিল করেছেন, আমরা যেই রহমত পেয়েছি, এটা তো আমাদের কাছ থেকে চলে যাবে। আরও কিছুদিন যদি এই মুহাম্মদকে আমাদের সাথে রাখা যেত, এই কামনা বাসনা নিয়ে দুজনেই মনে মনে আশা করেছেন যে বিবি আমেনার কাছে আমরা আবার প্রস্তাব দিব যাতে আমাদের কাছে কিছুদিন দেয়। সুতরাং ওনারা নিয়ে গেলেন, গিয়ে আমেনার কাছে তুলে দিলেন, বাট দিয়ে বললেন যে আমেনা, আপনার কাছে আমাদের একটা আর্জি আছে, আবেদন আছে। সেটা হচ্ছে মাত্র দুধ পান শেষ করা হলো, এখনও সে ওরকম কথাবার্তা ফুটে নেয়, কথাবার্তা বলতে পারে না, তার শুদ্ধ ভাষা শেখার দরকার আছে। আর মক্কায় তখন মহামারীর ভয় পাচ্ছে যে হয়তো মহামারী আসতে পারে, সুতরাং আরও কিছুদিন আমাদের কাছে একটু দিয়ে দেন না আপনার সন্তানটাকে। মা আমেনা তার দরখাস্ত কবুল করলেন, দিয়ে দিলেন, ঠিক আছে যাও, আরও কিছুদিন লালন পালন করো। আবার হালিমা নিয়ে চলে গেলেন। এইবার যাওয়ার পরে ভিন্ন একটা ঘটনা ঘটে গেল। তাহলে পৃথিবীর ইতিহাসে ওপেন হার্ট সার্জারি, বক্ষ বিদারণ করা, এই জিনিসটা সর্বপ্রথম আমাদের নবীর ক্ষেত্রে ঘটেছিল, যেটা আসমানি ডাক্তার করেছে, দুনিয়াবি কোনো ডাক্তার করে নাই, দুনিয়ার কোনো আইসিইউতে নিয়ে করে নাই, আল্লাহর জমিনের আইসিইউতে করেছেন। ঘটনাটা হলো, যখন হালিমা নিয়ে আসলেন, রাসূল মুহাম্মদ এখানে বড় হচ্ছেন, তার ভাই বোন দুধ ভাই যারা আছে তাদের সাথে খেলাধুলা করছেন, মাঠে যাচ্ছেন, বকরি চালাচ্ছেন, আস্তে আস্তে বড় হচ্ছেন। তখন আনুমানিক বিভিন্ন ইতিহাস গ্রন্থে যেটা লেখা হয়েছে, বয়স 4 থেকে 5 বছর, 4 বছর অথবা 5 বছরের বালক মুহাম্মদ। ওই সময় একদিন এরকম মাঠে যখন বকরি চড়াতে গেলেন, তখন তার ভাইয়েরা, অন্যান্য যারা সঙ্গী সাথী ছিল, রাখাল, সবাই বকরিকে মাঠে চড়াতে দিয়ে তারা খেলাধুলা করতেছিল, আর শিশু মুহাম্মদ এক পাশে দাঁড়ানো ছিল। এই সময় হঠাৎ করে একজন সাদা পোশাক পরা লোক আগমন ঘটল, অর্থাৎ জিব্রাইল আলাইহিস সালাম আসলেন। আয়েশা মুহাম্মদ সাল্লামকে কোলে করে নিয়ে দূরে একটু বনের বাগানের ভিতরে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে সেইখানে তাকে শোয়াইয়া দিয়া তার বুক ফুরাটা ফেড়ে ফেললেন, বুকটা ফেড়ে ফেললেন, 2 ভাগ করে ফেললেন, করে সেইটার ভিতর থেকে এক টুকরা মাংসপিণ্ড বের করলেন। এই মাংসপিণ্ডটা বের করে ওই মাংসপিণ্ডের ভিতরে ছোট্ট একটা পিত্তথলি থাকে আর কি, পিতের মতো, এই টুকরাটা আলাদা করে ফেলে দিলেন, যেটাতে শয়তান, যেটার মাধ্যমে মানুষকে ওয়াসওয়াসা দেয়, যেই হৃৎপিণ্ডের মাধ্যমে শয়তান মানুষের কলব পর্যন্ত পৌঁছে যেতে পারে, এই ওয়াসওয়াসার জায়গাটা খুলে এটাকে ফেলে দিয়ে দিলেন। দিয়ে আবার তার এই হৃৎপিণ্ডটাকে, তার হার্টটাকে, তার দিলটাকে কি করলেন, সোনার একটা পাত্রের মধ্যে রেখে জমজমের পানি দিয়ে পুরা ধুয়ে পরিষ্কার করে আবার যেইখানে থেকে খুলেছিলেন সেইখানে ফিট করে দিলেন। ফিট করে দিয়ে আবার এই খাঁচাটাকে বদ্ধ করে দিয়ে সেলাই করে দিলেন। এটা হচ্ছে রাসূলের জীবনের সর্বপ্রথম সিনা সাক, শাক্কে সদর বা বক্ষ বিদারণ বা ওপেন হার্ট সার্জারি করা হয়। এখন ওনার যে সাথীরা যে ছিল, তারা যখন দেখলো যে একটা লোক এরকম দূরে নিয়ে গেছে, ওরা তখন পিছন থেকে দৌড় শুরু করছে। ওরা আস্তে আস্তে কাজ শেষ। দুনিয়ার জমিনে একটা ওপেন হার্ট সার্জারি করতে কত সময় লেগে যায়, আর এইখানে কত সেকেন্ড লাগছে, বেশি সময় লাগে নাই। বাচ্চারা দৌড়ায় আসার আগেই কাজ শেষ, খুলে পরিষ্কার করে এটাকে সেট করে আবার সেলাই দিয়ে কাজ শেষ। জিব্রাইল চলে গেছে। বাচ্চারা এসে দেখতেছে মুহাম্মদ চিত হয়ে শুয়ে আছে অজ্ঞান অবস্থায়। তারা মনে করছে মুহাম্মদ মরে গেছে। দৌড়াইয়া বাড়িতে চলে গেছে, গিয়া হালিমাতু সাদিয়ার কাছে খবর দিল যে মুহাম্মদ মারা গেছে, জঙ্গলে তার লাশ পড়ে আছে। হালিমা তো পেরেশান হয়ে গেলেন, তার স্বামীকে ডেকে দুইজনেই দৌড়াই আসলেন যে সন্তানটাকে, মুহাম্মদটাকে আবেদন করে আবার আনলাম, এখন যদি মারা যায় কি জবাব দিব। দৌড়ায় দুজনে আসলেন। আয়েশা দেখতেছেন মুহাম্মদ তখন আর শোয়া নাই, বসা অবস্থায় আছে, তবে তার চেহারাটা খুব মলিন, পেরেশানি চেহারার ভিতরে। তারা দ্রুত তাকে কোলে করে নিয়ে বাড়িতে চলে গেলেন। সেইখানে নিয়ে তাকে গোসল টোসল করাইয়া এখনই সাথে সাথে সিদ্ধান্ত নিলেন আর রাখা যাবে না, যেহেতু একটা দুর্ঘটনা ঘটে গেছে। ওনারা পুরো ঘটনাটা হয়তো জানেন না, কারণ বাচ্চারা তার পুরো ঘটনা দেখে নেই, শুধু বলছে যে একটা লোক আসছিল, তারা ধরে নিয়ে গেছিল, পরে আমরা দেখলাম সে শুয়ে আছে।
দ্রুত তারা এই মুহাম্মদ সাল্লামকে নিয়ে মক্কার দিকে রওনা দিলেন মা আমিনার কাছে ফেরত দেওয়ার জন্য। এই পর্যন্তই হালিমার দরবারে শিশু মুহাম্মদের লালন পালন জীবন শেষ। এরপরে শুরু হয়ে গেছে এখন মাতৃ করে আবার শিশু মুহাম্মদ চলে আসলেন। এবার আর শিশু নাই, এবার হয়ে গেলেন বালক। 5 বছরের সন্তান, এটা হয়ে গেলেন বালক। তাহলে শিশু মুহাম্মদের জীবনী যেটা শুনলাম আমরা, তার জন্ম থেকে শুরু করেই পৃথিবীর জগতে আল্লাহ তাআলা বিভিন্ন রহমত, বারাকাত, অলৌকিক ঘটনার অবতারণা করেছেন। তার মানে হচ্ছে কোনো সন্তান যদি পবিত্র হয়ে পৃথিবীতে আসে, কোনো সন্তান যদি ভবিষ্যৎ জীবনে পুত পবিত্র জীবন যাপন করে, আল্লাহর কোনো বান্দা পৃথিবীর জমিনে যদি পুত পবিত্র জীবন যাপন করতে পারে এবং যেই সন্তানগুলা ভবিষ্যতে বড় আলেম হয়, দ্বীনের খাদেম হয়, রাসূলের ওয়ারিস হবে, এই সন্তানগুলার জন্মের মাধ্যমেও পৃথিবীতে এরকম অসংখ্য বরকত নাজিল আল্লাহ তাআলা করে থাকেন। অর্থাৎ আল্লাহ তাআলা পৃথিবীতে ভালো মানুষের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন রকমের রহমত এবং বরকত নাজিল করে থাকেন। সুতরাং আমাদের উচিত, আমাদের শিক্ষণীয় হচ্ছে শিশু মুহাম্মদের জীবনী থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করা। আমরা যারা শিশুর বাবা হতে চাই, আমরা যারা চাই আমার একটা সুস্থ, একটা সফল, একটা রহমত এবং বারাকাতের শিশু জন্মগ্রহণ করক, তাদেরকে শিশু মুহাম্মদ জন্মের যে ঘটনাগুলা, এগুলা থেকে শিক্ষা গ্রহণ করে শিশু মুহাম্মদের জন্মের আগে তার মা বাবা যেরকম দুনিয়াতে আচরণ করেছেন, চলাফেরা করেছেন, পর্দাপোশিতার সাথে, যদিও যখন পর্দা ছিল না, কিন্তু একটা ঘটনা শুনেন, এই আর রাহিকুল মাকতুমের মধ্যে ঘটনাটা উল্লেখ আছে যে রাসূলের বংশ পরক্রমা বর্ণনা করতে গিয়ে রাসূল নিজে বলেছেন 2টা ধারা। একটা ধারা হচ্ছে রাসূল থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত, ইসমাইল আলাইহিস সালাম হয়ে ইব্রাহিম সালাম পর্যন্ত। আরেকটা ধারা হচ্ছে ইব্রাহিম থেকে শুরু করে আদম পর্যন্ত। এই 2টার যে বংশ পরিক্রমা, এই বংশ পরিক্রমা যত পুরুষ অতিক্রম করেছে, কোনো পুরুষের ভিতরে কোনো পর্যায়ে, কোনো বছরেও, কোনো কালেও এই রাসূলের বংশ পরিক্রমায় একজন নারী বা একজন পুরুষ স্বামী স্ত্রী যাদের এই পেশানির মাধ্যমে, যাদের এই পিঠ থেকে এই বংশটা এসেছে, কোনো কালেও কোনো বংশ পরিক্রমায় পাবেন না যে তার ওই একটা জোড়া স্বামী স্ত্রী কশ্চিন কালেও কোনো রকমের জিনা ব্যভিচারে জড়িয়েছে। অর্থাৎ রাসূলের নিজের থেকে শুরু করে আদম আলাইহিস সালাম পর্যন্ত যে বংশ পরিক্রমা আছে, পুরোটাই পুত পবিত্র, সকলেই এই জিনা ব্যভিচার থেকে মুক্ত ছিলেন। তার মানে সেটা শুধুমাত্র আপনার প্রত্যক্ষ জিনা ব্যভিচার নয়, পরোক্ষ জিনা ব্যভিচার থেকেও মুক্ত ছিলেন। চোখের জিনা, হাতের জিনা, জবানের জিনা, কানের জিনা, এইগুলো থেকেও বেঁচে ছিলেন। এই সমস্ত বংশেই আল্লাহ তাআলা নবী ওলিগণকে পাঠান। সুতরাং আমরা যদি চাই আমার সন্তান একটা ভালো আলেম হবে, দ্বীনের খাদেম হবে, পুত পবিত্র সন্তান জন্মগ্রহণ করবে, আমাকে এবং আমার স্ত্রীকে ওইভাবে চালাইতে হবে। নারীদের গর্ব, নারীদের দেহ, এটা প্রকাশ করার জিনিস নয়, এটা হচ্ছে ঢেকে রাখার জিনিস। যত ঢেকে রাখবেন তত এটা পবিত্র থাকবে, তত এটা বরকতময় হবে, তত এর ভিতর থেকে ভালো মাল বের হবে। সুতরাং শিশু মুহাম্মদের জীবনী থেকে শিক্ষা গ্রহণ হচ্ছে যে আমরা যারা আমাদের চাই, আমাদের পরিবারগুলোকে, বিশেষ করে আমাদের স্ত্রীদেরকে অবশ্যই এই মা আমিনার মতো জীবনযাপনে অভ্যস্ত করে তুলতে হবে। এখন আসেন বালক মুহাম্মদ কার ঘরে চলে আসলেন? মায়ের ঘরে আবার চলে আসলেন। কত বছর? 5 বছর বয়স। মায়ের কাছে আসার পরে কিছুদিন থাকার পরে এবার মা আমিনা চিন্তা করলেন, ছেলে তো একটু বড় হয়েছে, স্বামী মারা গেছে, অনেক বছর হয়েছে, স্বামীর কবরটা জিয়ারত করতে পারি নাই। স্বামী মারা গেছেন কোথায়? রাসূলের যে বাবা আব্দুল্লাহ ছিলেন, তিনি সিরিয়া থেকে ব্যবসা করে ফেরার পথে মদিনায় ইন্তেকাল করেছেন, মক্কায় না, মদিনায় ইন্তেকাল করেছেন। যার কারণে রাসূলের বাবার, মুহাম্মাদের বাবার কবরটা হচ্ছে মদিনায়। তখন আমিনা চিন্তা করলেন, এবার গিয়ে সন্তানটাকে নিয়ে তার বাবার কবরটাও দেখে দিয়ে আসি, কবরটা জিয়ারত করে আসি। এই মা আমিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে করে নিয়ে, সাথে একজন গৃহ পরিচারিকা ছিলেন উম্মে আয়মান, এই 3 জন দাদা আব্দুল মুত্তালিবের অনুমতি নিয়ে 3 জন রওনা দিলেন, মদিনায় গেলেন। মদিনায় গিয়ে 1 মাস সেখানে থাকলেন। থাকার পরে ওইখান থেকে কবর জিয়ারত করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বাবার কবর চিনিয়ে দিয়া ফেরত আসতেছিলেন। আসার পথে মদিনা থেকে একটু দূরে, কিন্তু মক্কা থেকে অনেক দূরে, অর্থাৎ মদিনার কাছাকাছি আবওয়া নামক একটা জায়গা আছে। এই আবওয়া নামক উপত্যকায় আসার পরেই মা আমিনার অসুস্থতা বেড়ে গেল, তিনি ওইখানে ইন্তেকাল করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে বালক মুহাম্মদ 6 বছর তখন তার বয়স, 6 বছর বয়সেই তার মাতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, চিরদিনের জন্য ইয়াতীম হয়ে গেলেন।
আর এই ইতিম সম্পর্কে আল্লাহ তাআলা রাসূলের ইতিম জিন্দেগির কথাই এই সূরা আদ-দোহায় আলোচনা করেছেন যে রাসূল আপনি তো এতিম হয়ে গিয়েছিলেন খুব অল্প বয়সে, 6 বছর মাত্র বয়সে, জন্মের আগে বাবাকে হারাইছেন, জন্মের পরে বেশি দিন যায় নাই, 6 বছরে আপনার মা হারাই গেলেন। এই যে এতিম অবস্থা, আপনি অসহায় অবস্থায় ছিলেন, আমি কি আপনাকে একা ছেড়ে দিয়েছি? কি করেছি? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে এতিম অবস্থা পাইনি? পাই আমি কি করেছি? ফাআওয়া, আমি আপনাকে সব দিক থেকে লালন পালন করেছি। অর্থাৎ আপনাকে লালন পালন করার জন্য দুনিয়ার কোনো আশ্রয় প্রয়োজন নাই। আপনার আশ্রয়দাতা, আপনার লালন পালন কর্তা একমাত্র আমি রব। যেহেতু আমি পৃথিবীর সকল মানুষের মধ্যে, সকল সৃষ্টির মধ্যে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি, সুতরাং আপনার দায়িত্ব আমি মালিক নিজে গ্রহণ করলাম। সুতরাং রাসূলের লালন পালনের দায়িত্ব আল্লাহ নিজে হাতে নিলেন। শিশু মোহাম্মদ কি করলেন? 6 বছর বয়সে মাতৃহারাও হয়ে গেলেন। উম্মে আয়মান যে গৃহপরিচারিকা ছিলেন তার সাথে করে নিজের গ্রামে মক্কায় ফিরে আসলেন। আসার পরে এখন এই বালক মোহাম্মদ, ইয়তিম মোহাম্মদের দায়িত্ব লালন পালনের দায়িত্বভার দুনিয়াতে কে নিলেন? দাদা আব্দুল মুত্তালিব। কে নিলেন? দাদা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব যখন এই সন্তানের দায়িত্ব নিলেন, তার সন্তানও চলে গেল, তার পুত্রবধূও চলে গেল। এখন ইয়তিম মোহাম্মদকে তিনি লালন পালন শুরু করলেন। লালন পালন করতে গিয়ে এইখানেও অনেক ঘটনা, এই বালক মোহাম্মদের জীবনেও আরও কিছু ঘটনা ঘটে। 1 নম্বর ঘটনা হচ্ছে, আব্দুল মুত্তালিব যেহেতু এই মক্কার লিডার ছিলেন, তিনি নেতা ছিলেন ওই মক্কার, এই জন্য কাবাঘরের মধ্যে, কাবাঘরের ছায়াতে তাদের একটা বৈঠক বসতো, দারুন নাদওয়া। এই ধরেন ওইটা ওই সময়ের আরবের পার্লামেন্ট ছিল। এই সংসদ ভবনে আব্দুল মুত্তালিব ছিলেন সংসদীয় নেতা, ধরেন প্রধানমন্ত্রী। তিনি তার জন্য একটা স্পেশাল আসন ছিল। এই গদিতে শুধুমাত্র আব্দুল মুত্তালিব ছাড়া আর কেউ বসতো না, কারণ নেতার গদি আর কেউ বসতো না। এমনকি আব্দুল মুত্তালিব অন্যান্য সন্তানরাও বসতো না, যেমন আবু তালেব, তারাও বসতো না। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালক থাকা অবস্থায়ও মাঝে মধ্যে গিয়ে এই গদিতে বসে পড়তেন। যখন আব্দুল মুত্তালিব আসতেন, দেখতেন যে তার চাচারা, আবু তালেব, তারা তাকে এখান থেকে উঠে দেওয়ার চেষ্টা করত, কিন্তু আব্দুল মুত্তালিব বলতেন, না, তোমরা কেউ আমার এই গদিতে বসতে পারবা না, কিন্তু মুহাম্মাদের অবস্থান আমার কাছে ঊর্ধ্বে। কারণ আমি এই মুহাম্মাদকে যতদিন থেকে দেখছি, এ কোনো সাধারণ কোনো বালক নয়। ওর আচার আচরণ, ওর কথাবার্তায়, ওর চিন্তা চেতনায়, ওর ধারণায় অন্যরকম একটা মানুষের আভাস আমি পাচ্ছি। সুতরাং তার স্থানটা আমার এই গদিতে হতে পারে, কারণ আমি যাহা দেখতেছি ভবিষ্যতে এইখানে নেতৃত্ব, এ মক্কার সংসদের নেতৃত্বে মুহাম্মদ দেবে। ছোট বয়সে আব্দুল মুত্তালিব জাজ করতে পেরেছিলেন যেটা সাধারণ সন্তান নয়, যার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু মাঝে মধ্যেই ওই দাদার সাথে গদিতে বসতেন, আর তার সামনে বড় বড় নেতারা কি বসে থাকত। সত্যিকারে যদি কোনো ব্যক্তি আল্লাহর পথে থাকে, দ্বীনের পথে থাকে, কোরআনের পথে থাকে, যত বড় শত্রু আসুক না কেন, যত বড় কাফের বেদ্দিনরা আসুক না কেন, আপনি যদি হক্কানি হন, আপনার ভিতরে যদি ইলম এবং আমল দুইটাই যদি থাকে, ন্যায়ের পথে থাকেন, যতই আপনাকে ব্লেম গেম খেলা হোক, কিন্তু আপনাকে দেখলে কাফের ভিতরে একটা ভয় সৃষ্টি হয়, একটা আতঙ্ক সৃষ্টি হয়। এটা বাস্তব। কারণ ওই চেহারার ভিতরে আল্লাহ তাআলা এমন একটা নূরানি জজবা শক্তি দিয়ে রাখেন যে কাফের বেদ্দিনরা চেহারা দেখলে ভয় পায় যে এর ভিতরে অন্য কিছু আছে। তাহলে বালক মোহাম্মদ তখন থেকেই নেতৃত্বের আসনে বসা শুরু করলেন। একদিন এক ঘটনা, এটা হচ্ছে এই আব্দুল মুত্তালিবের কাছেও বেশি দিন থাকে নাই, দাদার কাছেও বেশি দিন থাকে নাই, মাত্র 2 বছর। 6 বছর বয়সে মা হারাই গেলেন, 8 বছর বয়সে দাদাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। তাহলে খুব অল্প সময় পেয়েছেন। বাপকে পানে নাই, মাকে 6 বছর পেয়েছেন, দাদাকে 2 বছর পেয়েছেন। এই 8 বছরের জিন্দিগিতে মা দাদা দুজনেই বিদায় হয়ে চলে গেলেন। এখন বিদায় হয়ে যাওয়ার পরে পরবর্তীতে দায়িত্ব পড়ছে চাচা আবু তালেবের উপরে। এখন বালক মোহাম্মদ চলে আসলেন আবু তালেবের নেতৃত্বে। চাচা আবু তালেব, তার ভাই যে আবদুল্লাহ ছিল, মানে মোহাম্মদের যে বাবা, এই দুইজন খুব একে অপরকে অত্যন্ত মহব্বত করতেন। এখন ভাই চলে গেছে অনেক আগে, ভাইয়ের সন্তানটা, এই জন্য আবু তালেব তার অন্যান্য সন্তানদেরকে যেভাবে ভালোবাসতেন তার চেয়ে বেশি ভালোবাসতেন মোহাম্মদকে। কারণ তার আচার আচরণ, কথায় বার্তায়, তার চরিত্রের কারণে মোহাম্মদকে খুব বেশি ভালোবাসতেন। আর চেহারার কথা তো বলে লাভ নাই। চেহারা, রাসূলের যে চেহারার সৌন্দর্য, এটার সরাসরি উদাহরণ দিয়েছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা। আম্মাজান আয়েশা সিদ্দিকা বর্ণনা করেন যে আমরা নবী ইউসুফ আলাইহিস সালামের ঘটনা জানি, যে সারা বিশ্বের লোক জানে ইউসুফ আলাইহিস সালামের চেহারার সৌন্দর্য দেখে
মিশরের সেরা সেরা সুন্দরীরা ইউসুফ ইসলামের চেহারার দিকে তাকাইয়া এমন মোহিত হয়ে গিয়েছিলেন যে ছুরি দিয়ে নিজের হাত কেটে ফেলেছেন, তা খবর নাই। ইউসুফের চেহারা দেখে এত মোহিত হয়ে গেছেন, এত সৌন্দর্য আল্লাহ তাআলা ইউসুফ ইসলামকে দান করেছেন। কিন্তু ওই নারীরা, মিশরের যে নারীরা ইউসুফ ইসলামের চেহারার দিকে তাকাইয়া নিজের হাত কেটেছে মনের অজান্তে এবং কোনো অনুভূতি ছিল না, তারা যদি আমার নবী, আমার স্বামী এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যটা দেখতো, তাহলে মনে হয় তারা শুধু হাত না, নিজের কলিজা বা নিজের গলাতে ছুরি চালাইতো, তাও তাদের অনুভূতি হইতো না যে কি সৌন্দর্যের সামনে দাঁড়ায় আছে। এত সুন্দর চেহারা আল্লাহ তাআলা আমাদের নবী দিয়েছিলেন। বিশ্বের সবচেয়ে বেশি সেরা সুন্দর ছিলেন আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিরমিজি শরীফের একটা বই আছে, শামাইলে তিরমিজি, আলাদাভাবে আল্লামা ইমাম তিরমিজি রচনা করেছেন যে শামাইলে তিরমিজি একটা গ্রন্থ আছে। এইখানে তিনি শুধুমাত্র রাসূলের সূরাতুন নবী, রাসূলের চেহারা, সুরত, গঠন, আকৃতি, তার চুল, দাড়ি, তার চলাফেরা, এই বিষয়গুলো নিয়ে শুধুমাত্র একটা গ্রন্থ রচনা করেছেন, তার নাম হচ্ছে শামাইলে তিরমিজি। ওইখানে তিনি রাসূলের চুল কেমন ছিল, কতটুকু ছিল, গঠন কেমন ছিল, নখ কেমন ছিল, প্রত্যেকটা জিনিসের বিবরণ এত সুন্দরভাবে দিয়েছেন। এটা পড়লে দেখবেন এই শামাইলে তিরমিজি নামে একটা বই আছে, বাংলা অনুবাদও পাওয়া যায়। রাসূলের গঠন, চুল, আপনার সন্তান, আপনার ছেলে, আপনি চুল কতটুকু রাখবেন, দাড়ি কতটুকু রাখবেন, কীভাবে রাস্তায় হাঁটবেন, নখ কতটুকু রাখবেন, সব কিছু বর্ণনা ওইখানে দেওয়া আছে। আমরা তো শুধুমাত্র ওই বিভিন্ন নায়ক নায়িকা, গায়ক গায়িকা, বিভিন্ন খেলোয়াড় যারা বিভিন্ন ভাইরাল, তাদের জিনিসগুলো ফলো করি। আমাদের মা বোনরা ওই ভারতীয় নায়ক নায়িকাদের, তাদের চেহারা, তাদের গঠন, তাদের চুলের কাটিং, তাদের পোশাক, এগুলো আমরা ফলো করার চেষ্টা করি। কিন্তু রাসূলের চেহারা, রাসূলের পোশাক, রাসূলের চুল, রাসূলের দাড়ি, রাসূলের গঠন কেমন ছিল, এই বিষয় নিয়ে আমরা জানার চেষ্টা করি না, ওই রকম গড়ার জন্য চেষ্টা করি না। রাসূলের চুলের যে বিবরণ, আমরা এক একজন এক এক রকমের চুল কাটিং দেই, এক এক রকম দাড়ি কাটিং দেই, এক এক রকম পোশাক পরি, কিন্তু রাসূলের মতো করে যদি হতে চাই, রাসূলের দেহর মতো হয়তো হতে পারবো না, কিন্তু তার দেহের যে প্রাকৃতিক যে সৌন্দর্য ছিল, রাসূলের চুল মুবারক কীরকম ছিল, দাড়ি কীরকম ছিল, এই বিষয়গুলো যদি জানি, ওই রকম রাখি, তাহলে রাসূলের সুরতের মতো আমরা কি করতে পারি, অনুসরণ করতে পারি। সুতরাং শামাইলে তিরমিজি বইটা পড়বেন, সেইখানে দেখবেন রাসূলের সব কিছু বর্ণনা দেওয়া আছে। যাই হোক, এখন বালক মুহাম্মদ তাহলে এবার চলে আসলেন চাচার ঘরে, আবু তালিবের ঘরে। এই চাচার কাছে আসার পরেই এইখানে দীর্ঘ বছর আমরা জানি রাসূলের নবুয়ত পাওয়া পর্যন্ত এই চাচা আবু তালিব জীবিত ছিলেন, অর্থাৎ চাচার কাছেই এই মুহাম্মদ সবচেয়ে বেশি লালিত পালিত হয়েছেন। কিন্তু দুঃখের বিষয় দেখেন, যেই চাচা এতটা বছর, 8 বছর বয়স থেকে শুরু করে প্রায় 40-42 বছর পর্যন্ত যেই সন্তানটাকে লালন পালন করেছেন, যার হাতের মধ্যে যার লালন পালন হয়েছে, এবং যিনি মক্কার জমিনে সবচেয়ে বেশি প্রোটেক্ট দিয়েছেন এই রাসূলকে, তার বিভিন্ন কাফের, বেদ্দিন, ইহুদি, খ্রিস্টান, এদের অত্যাচার থেকে রাসূলকে সবচেয়ে বেশি পাহারা দিয়েছেন চাচা আবু তালেব। তার কারণেই মুহাম্মদকে কেউ দুই কথা বলার সাহস পেত না। কিন্তু আল্লাহ তাআলা হেদায়েত এমন একটা জিনিস, এইটা কোনো রাসূলের হাতেও নাই। হেদায়েত এমন একটা জিনিস যে রাসূলকে মহব্বত সবচেয়ে বেশি ওই সময় করেছিলেন চাচা আবু তালেব, তার চেয়ে বেশি মহব্বত কেউ করতে পারেন নাই। সেই মহব্বত করেও রাসূলের হেদায়েত তার কপালে জুটে নাই, যার কারণে বলা হয় ইশকে রাসূল দিয়ে হেদায়েত হয় না, আপনি ইত্তেবায়ে রাসূল দিয়ে হেদায়েত হবে। আবু তালেব সবসময় রাসূলকে ইশক করেছেন, মহব্বত করেছেন, ইত্তেবা করেন নাই, অনুসরণ করেন নাই। যদি অনুসরণ করতেন হেদায়েতটা আসতো। তিনি মুহাম্মদকে ভালোবেসে, তাকে আদর করে, তার প্রতি মহব্বত দিয়ে তাকে হেফাজত করেছেন, অনুসরণটা করেন নাই, হেদায়েতটা কপালে জুটে নাই। যার কারণে ইশকে নবী থাকবে, অবশ্যই থাকবে, সেটা আমার ঈমানের একটা অঙ্গ, কিন্তু হেদায়েতের জন্য, অনুসরণের জন্য ইশকে রাসূলের চেয়ে ইত্তেবায়ে রাসূলের চেয়ে সবচেয়ে বেশি প্রয়োজন। যার কারণে আল্লাহ তাআলা তার মহব্বতের কথা শর্তের সাথে বলতে পারতেন যে আমাকে যদি মহব্বত করতে চাও রাসূলকে মহব্বত করা, বলে নাই, বলছে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে মহব্বত করতে চাও ফাত্তাবিউনি, তাহলে ইত্তেবায়ে রাসূল করো, মহব্বতে রাসূলের কথা বলেন নাই। সুতরাং মহব্বতে রাসূলের চেয়ে ইত্তেবায়ে রাসূলের গুরুত্ব অনেক বেশি। তবে মহব্বতে রাসূল লাগবে, কারণ আপনি তো অনুসরণ তাকেই করবেন যাকে আপনি ভালোবাসেন। যারা আপনি দেখতে পারেন না, যাকে মহব্বত করেন না, তার অনুসরণ তো জীবনও করবেন না। যেমন আপনার স্ত্রীর প্রতি যদি আপনার ভালোবাসা থাকে, তাহলে স্ত্রী আপনার কাছে যেটা চাইবে আপনি সেটা এনে দিবেন, যদি না থাকে এনে দিবেন না, ঝগড়া করবেন। ঠিক অনুরূপ রাসূলের প্রতি মহব্বত থাকলেই অনুসরণ আসবে, অনুসরণ করলে মহব্বত এমনিতেই আসবে। সুতরাং ইশকে রাসূলের চেয়ে ইত্তেবায়ে রাসূলের গুরুত্ব অনেক বেশি। যাই হোক, চাচা আবু তালেব লালন পালন শুরু করলেন। এই ছোট অবস্থায় চাচা আবু তালেবের তত্ত্বাবধানে থাকা অবস্থা
একটা ঘটনা ঘটেছিল। এইটা মুখতাসারুস সিরা গ্রন্থে তিনি বর্ণনা করেন। আল্লামা ইবনে আসাকির তিনি উল্লেখ করেন, একদিন আমি মক্কার জমিনে গমন করেছিলাম। যাওয়ার পরে তখন সেখানে দেখি তো সেখানে দুর্ভিক্ষ চলছে, মানে অনেক দিন থেকে কোনো বৃষ্টি হয় না। এমনিতেই মরুভূমি, রুক্ষ ভূমি, সেখানে বৃষ্টি বাদল কম হয়। তারপরে দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে মক্কায় দুর্ভিক্ষ চলছে। তখন মক্কার কুরাইশ যারা নেতা ছিল তারা সবাই আয়েশা আবু তালেবকে ধরল যে চলেন, আপনি তো আমাদের লিডার, এখন অনেক দিন থেকে বৃষ্টি বাদল হচ্ছে না, সবাই দুর্ভিক্ষে আছে, ফসল ফলাদি হচ্ছে না, চলেন আমরা বৃষ্টির জন্য দোয়া করি কাবার চত্বরে গিয়ে। কাবার ভিতরে তো 360টা মূর্তি আছে, যদিও তারা মুশরিক ছিল কিন্তু বিশ্বাস করতো আল্লাহ একজন আছে। তো তারা বললো ঠিক আছে চলেন কাবার চত্বরে গিয়ে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি বৃষ্টির জন্য। তখন আবু তালেব বের হলেন, সাথে করে মোহাম্মদকে নিয়ে গেলেন, সাথে করে বালক মোহাম্মদকে নিয়ে গেলেন। এই সময় মোহাম্মদের বয়স হয়তো 9-10 বছর। নিয়ে যাওয়ার পরে ওইখানে নেওয়ার পরে চাচা আবু তালেব মোহাম্মদকে বললেন, তুমি এই কাবার যে দেওয়াল আছে, কাবার দেওয়ালের সাথে পিঠটা লাগাইয়া দাঁড়ায় থাকো। তো মোহাম্মদ ইসলাম কী করলেন, কাবার দেয়ালের সাথে পিঠটা লাগাইয়া চাচার আঙ্গুল ধরে আকাশের দিকে তাকাইয়া দাঁড়ায় আছে। এই ইবনে আসাকির বলেন, ইনি ওই সময় ওই জায়গায় উপস্থিত ছিলেন। তিনি বলেন, আমি দেখলাম যে যতক্ষণ এই ঘটনাগুলো ঘটতেছে ততক্ষণ আকাশে কোনো মেঘ নাই, পুরা এরকম টাটকা রোদ, সূর্য, কোনো মেঘ নাই। যখন মোহাম্মদ এরকম কাবার দেয়ালের সাথে পিঠটা লাগাইয়া দাঁড়াইয়া থাকলেন আর আকাশের দিকে শুধু একটু তাকাইলেন, সাথে সাথে আকাশের মধ্যে মেঘমালা জড়ো হয়ে অজর দ্বারা বৃষ্টি শুরু হয়ে গেল। দোয়া করা লাগে নেই, বালক মোহাম্মদ শুধুমাত্র আকাশের দিকে তাকিয়েছিলেন যে আল্লাহ, মনে মনে শুধু একটাই যে আল্লাহ বৃষ্টি দাও। ওই যে বলছি হাবিব আর খলিলের মধ্যে পার্থক্য এটাই, খলিল চাইয়া আনতে হয়, হাবিব না চাইতে শুধুমাত্র মনের ভিতরে তার বাসনা জেগেছে যে এই সময় এখানে বৃষ্টি দরকার, আল্লাহ তাআলা মাহবুব সাথে সাথে দিয়ে দিয়েছে। কি নবী পেয়েছেন আপনারা যে বালক অবস্থায় আল্লাহ তাআলা বিভিন্ন অলৌকিক ঘটনা ঘটিয়েছেন। সাথে সাথে মক্কার জমিন বৃষ্টি আর বৃষ্টি পানিতে ভরে গেল। চাচা আবু তালেব বুঝলেন আসলে এই ছেলেটা কি সাধারণ কোনো ছেলে নয়। এরপরে আবু তালেব তখন এই মুহাম্মাদের এই ঘটনাটা দেখেই তখন আবু তালেব একটা কবিতা আবৃত্তি করেছিলেন। তার কবিতাটা হচ্ছে, ওয়াবিয়াদা ইউস্তাল গামাম বিওয়াজহিহি সিমালুল ইয়াতামা ইসমাতুল আরমালি, ওয়াবিয়াদা ইউস্তাসকাল গামাম বিওয়াজহিহি সিমালুল ইয়াতামা ইসমাতুল লিল আরামিল। এই বালক মোহাম্মদ এর চেহারার মধ্যে যে কি আছে, এই চেহারাটা এত সুন্দর এবং এত উজ্জ্বল, যার চেহারার মাধ্যমেই আল্লাহ তাআলা বৃষ্টি প্রদান করেছেন। দোয়া করা লাগে না, আল্লাহ কাবার চত্বরে মুহাম্মাদের চেহারার উপস্থিতি দেখে আল্লাহ তাআলা তার বৃষ্টি নাজিল করে দিলেন। সিমালুল ইয়াতামা, এই বালক মোহাম্মদ সাধারণ কোনো বালক নয়, সিমালুল ইয়াতামা, এই নিজে ইয়েতিম এবং সে অন্যান্য ইয়েতিমের অভিভাবক। ওয়া ইসমাতুল আরামিল, এবং যত স্বামীহারা বিধবা নারী আছে, অসহায় মানুষ আছে, তাদের রক্ষণাবেক্ষণকারী হচ্ছেন এই মোহাম্মদ। অর্থাৎ এই কবিতার মাধ্যমে আবু তালেব প্রমাণ দিয়ে গেলেন যে এই বালক মোহাম্মদ যদিও আজকে দেখতেছে একটা বালক, 8-10 বছরের বালক, কিন্তু এই শুধুমাত্র বালক থাকবে না, একদিন এই জমিনে ইয়েতিমদের অভিভাবক হিসাবে এই মোহাম্মদ দায়িত্ব পালন করবে। একদিন এই জমিনে যেইখানে মক্কায় মরুভূমিতে আরবে যেইখানে নারীদের কোনো অধিকার বলতে কিছু ছিল না, এই নারীদের, অসহায় নারীদের অধিকার রক্ষণাবেক্ষণ এবং অধিকার প্রতিষ্ঠা এই মোহাম্মদ একদিন মক্কার জমিনে করে ছাড়বে। তিনি সেই দিন সেই ঘোষণা দিয়ে গিয়েছিলেন। যাই হোক, এই ঘটনার পরেই এবার আমরা চলে আসব চাচা আবু তালেবের সাথেই এ রাসূলের জীবনের সর্বপ্রথম বিদেশ ভ্রমণ। কোথায়? শাম দেশে, সিরিয়ায়। আবু তালেব ব্যবসা করতেন, ব্যবসার কাজে তিনি শাম দেশে যাবেন, সিরিয়া যাবেন। এই সময় রাসূলের বয়স 10 কি 12 বছর, তো মহাকিম বলছেন 12 বছরের মতোই আর কি। তো তখন আবু তালেব চিন্তা করলেন আমার বয়স হয়ে যাচ্ছে, যে কোনো সময় মারা যেতে পারি ভবিষ্যতে, আর মোহাম্মদ যেহেতু ইয়েতিম, তার কোনো আর গার্ডিয়ান নাই, তাহলে তাকে তো জীবিকা অর্জনের জন্য কাজ করতে হবে, তাহলে কি করবে? এই জন্য মোহাম্মদ ইসলামকে সাথে করে নিয়ে গেলেন যে তাকে আমি আমার ব্যবসার জায়গাগুলো চিনে দেখায় আসবো, ওই এলাকাও পরিচয় করা দিয়ে আসবো, যাতে আমার অবর্তমানে মোহাম্মদ এই ব্যবসার দায়িত্বটা পালন করতে পারে। এই সর্বপ্রথম চাচা আবু তালেবের সাথে এই বালক মোহাম্মদ কি করলেন? শাম দেশে রওনা দিলেন। শাম দেশের বসরা নগরীতে যাওয়ার পরে ওইখানের খ্রিস্টানদের একজন পাদ্রী, একজন ধর্মগুরু, তার নাম হচ্ছে বাহিরা। এই বাহিরার সাথে দেখা,
যখনই বাহিরা সে তার গির্জার ভিতরে সাধারণত থাকতো, যিনি এই ঘটনাটা বর্ণনা করেছেন সিরাতি ইবনে হিশামেও আছে, এই মুখতাসার সিরার ভিতরে এই ঘটনাটা আছে, আর আর রাহিকুল মাকতুমও এই ঘটনাটা বর্ণনা করা আছে যে যখনই এই বসরা নগরীতে বালক মোহাম্মদ আর তার চাচা ঢুকলেন, ওই বাহিরা পাদ্রী যে সবসময় গির্জার ভিতরে থাকতো, আমরা জানি আমরা যেরকম সাধারণত আমাদের আলেম খতিবা যারা আছে সকলেই আমরা সব জায়গায় উন্মুক্ত, কিন্তু ইহুদি খ্রিস্টান এদের যে পাদ্রী যারা ধর্মগুরু যারা থাকে এরা সাধারণত জনগণের মাঝে যায় না, সাধারণত জনগণের সাথে কাজকর্ম করে না, এরা ওই বেশিরভাগ গির্জা এখানে বসে থাকে, আমাদের দেশের অনেক পিসাবের মতো যে গির্জা বসে থাকে, মানুষ এনে তারা খাওয়া দেয়। ঠিক এই বাহিরা পাদ্রী ওই তার গির্জার ভিতরে থাকতো, বের হতো না। কিন্তু এই মুহাম্মদ যখন তার চাচার সাথে বৎসনগরী ঢুকছেন তখনই ওই বাহিরা পাদ্রী গির্জা থেকে বেরিয়ে আসলো। তখন সাধারণ মানুষ একটু আশ্চর্য হলো যে এই পাদ্রী কখনো গির্জা থেকে বের হয় না তেমন একটা, আজকে কেন হঠাৎ করে বের হলো? লোকজন তার পিছনে হাঁটা শুরু করলো যে নিশ্চয় কোনো উদ্দেশ্য আছে বা কোনো একটা ঘটনা আছে, যেহেতু ধর্মগুরু। এখন এই বাহিরা পাদ্রী হাইটা খুঁজা ওই চাচা আবু তালেবের সামনে গিয়ে উপস্থিত হলো। তা আবু তালেব যেহেতু সিরে আসা যাওয়া করতো, বাহিরা পাদ্রী আগে থেকেও আবু তালেবকে চিনত। ওইখানে গিয়ে আবু তালেব ওই বাহিরা পাদ্রী যখন দেখলো যে আবু তালেবের এক হাতের মধ্যে এই বালক মোহাম্মদের হাত ধরা, তার দিকে তাকাইয়েই এই বাহিরা পাদ্রী কয়েকটা কথা বলছিল। আবু তালেবকে ডেকে বলল, এই সন্তানটাকে ছেলেটাকে তুমি কোথায় পালা? বলল, এই আমার ভাতিজা মোহাম্মদ, তাকে আমি নিয়ে এসেছি যে তাকে আমি আমার ব্যবসা জায়গাগুলো দেখাই দিব। বলছে এই বালক সাধারণ কোনো বালক নয়, আমি মানে সাক্ষী দিচ্ছি যে এই জায়গায় যারা বর্তমানে আছেন, এই বস্ত্রানগরী অর্থাৎ সিরিয়া সহ তামাম বিশ্বজাহানের সর্দার একদিন এই বালক মোহাম্মদ হবে। বাইরে পাদ্রী আবু তালেবের সামনে বলতেছেন যে আমি সাক্ষী দিচ্ছি এই সিরিয়া সহ তামাম বিশ্বজাহানের সর্দার হবে এই বালক মোহাম্মদ। সুতরাং এ কোনো সাধারণ সন্তান নয়, তুমি একে নিয়ে আর এক পাও আগাবা না। তুমি যদি শাম দেশে যাও, ওইখানে ইহুদিরা আছে, অগ্নি পূজারী মাজুসিরা আছে, ইহুদিরাও জানে, কারণ ইহুদিদের গ্রন্থে, তারপরে খ্রিস্টানদের গ্রন্থে, তাওরাত জবুর প্রত্যেকটা গ্রন্থে এই বালক মোহাম্মদের তার চেহারা কেমন হবে, নাম কি হবে, সব কিছু বর্ণনা করা আছে। সুতরাং তুমি যদি ওইখানে একে নিয়ে যাও তাহলে এরা একে চিনে ফেলবে, চিনলে এরা মেরে ফেলবে, কারণ ইসলামের মোহাম্মদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইহুদিরা। খ্রিস্টানরাও এত শত্রু না, আমাদের ইসলামের সবচেয়ে বেশি শত্রু হচ্ছে ইহুদিরা। সুতরাং এই খ্রিস্টান পাদ্রী বলল যে একে নিয়ে আর ওইখানে যাবা না, একে যেভাবে হোক তোমার বাড়িতে পৌঁছায় দাও, একে নিয়ে গেলে ইহুদিরা দেখলে এটা মেরে ফেলবে। তখন আশেপাশের লোকজন বলল যে তুমি ছিলা গির্জার ভিতরে, এই আসলো সেই সুদূর মক্কা থেকে, আগে কখনো দেখো নাই, তুমি কিভাবে এই সাক্ষীটা দিলা যে এই বালক মোহাম্মদ একদিন বিশ্বজাহানের সর্দার হবে? তখন এই বাহিরা পাদ্রী বলে, আমি আমার কিতাবে ধর্মের গ্রন্থে যা পড়েছি হুবহুব বর্ণনা এই বালকের সাথে মিলে যাচ্ছে। কিভাবে? তার চেহারার যে বর্ণনা, নামের বর্ণনা সব তো পাইলামে, পাশাপাশি কিছু গঠন আমি লক্ষ্য করেছি। কি? আমি দেখি যে কাফেলা যখন আসতেছে তখন আর কারো মাথার উপরে কোনো ছায়া নাই, কিন্তু এই সন্তানটার উপরে ও যেদিকে হাঁটতেছে আকাশের মেঘমালা তাকে ছায়া দিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, আমি দেখেছি এই সন্তান যে দিক দিয়ে যাচ্ছে আশেপাশে যত গাছপালা সৃষ্টি আছে সকলেই তাকে সিজদা করছে। সুতরাং কোনো নবী ছাড়া সাধারণ কোনো মানুষের সামনে অন্য কোনো সৃষ্টি সিজদায় অবনত হতে পারে না, তাকে তাজিম করতে পারে না। আমি দেখেছি এই ছেলেটা যেদিক দিকে হাঁটতেছে আশেপাশের জিনিস তাকে তাজিম করতেছে। সুতরাং আমি ধর্মের গ্রন্থে যা পড়েছি হুবহুব এই বাচ্চার সাথে মিলে গেছে। সুতরাং এই বালক মোহাম্মদে বিশ্বজাহানের সর্দার হবে এবং ইনি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং বাইরে পাদ্রী তখন বলেছিল, আফসোস যদি আমি ওই দিন জীবিত থাকতাম, যেই দিন এই সন্তানটাকে তার ভাইয়েরা, তার আত্মীয় স্বজনরা তার নিজের বাড়ি থেকে বের করে দিবে, তাহলে আমি ওই দিন এই সন্তানটাকে আশ্রয় দিতাম। অর্থাৎ যে রাসূল যে হিজরত করে চলে গেলেন, এই সাক্ষী এত বছর আগেই, তার 12 বছর বয়সে এই বাহিরা পাদ্রী ঘোষণা দিলেন যে আমি আফসোস করি যে ওই দিন হয়তো আমি জীবিত থাকবো না, যেই দিন এই সন্তানটাকে তার আত্মীয় স্বজনরা বাড়ি থেকে বের করে দিবে, তার কওমের লোকরা তাকে মারার জন্য উদ্যত হবে। ওই সময় যদি আমি জীবিত থাকতাম তাহলে আমি তাকে আশ্রয় দিতাম, কিন্তু আমি তো সেই পর্যন্ত জীবিত থাকবো না। অর্থাৎ এর মাধ্যমে আবু তালেবকে বুঝাই গেলেন এই সন্তানটা অত্যন্ত মূল্যবান, এর পিছনে শত্রু আজীবন থাকবে, আজীবন থাকবে। তুমি তাকে হেফাজত করো, তার উত্তম প্রতিপালন করো, তুমি তাকে হেফাজত করো। তখন সাথে সাথে আবু তালেব বালক মোহাম্মদকে তার একজন গোলামকে দিয়ে মক্কায় পাঠিয়ে দিয়েছেন, আর তাকে শাম দেশের রাজ্যে নেন নেই।
এই হলো রাসূলের সিরিয়ার প্রথম ভ্রমণ। সেইখানেও আল্লাহ তাআলা দেখাই দিয়েছে, অর্থাৎ যত জায়গায় মোহাম্মদ তত জায়গায় আল্লাহ তাআলা তার খেলা, তার নেয়ামত, তার রহমত, তার বারাকাত দুনিয়ার জমিনে রাসূলের রিসালাতের চিঠিটা হাতে দেওয়ার আগেই দুনিয়ার বিভিন্ন জমিনে যত জায়গায় রাসূলের পা পড়েছে তত জায়গায় সেই চিহ্ন রেখে এসেছে, তত জায়গায় পরিচয় দিয়ে ফেলেছে রিসালাতের আগেই, ঘোষণাটা আগে হয়ে গিয়েছে। এই হিসেবে বালক মোহাম্মদ 12 বছর বয়সে সিরিয়া ভ্রমণ করে তারপর সেখান থেকে আবার চলে আসলেন মক্কার জমিনে। এরপরে শুরু হবে যুবক মোহাম্মদ, পরবর্তী আলোচনা আসবে যুবক মোহাম্মদ। আজকে আমরা যতটুকু শুনলাম এই শিশু মোহাম্মদ এবং বালক মোহাম্মদ গত জুমা এবং এই জুমায় এই বিষয়গুলা আমরা একটু জানি। এখানে তো খুব সংক্ষিপ্ত আকার আমি বলেছি, আমি বারবারে বলি রাসূলের সিরাতের জীবনী অনেকগুলো গ্রন্থ আছে, আমার কাছে সফট কপি আছে, যার রাহিকুল মাকদুম গুগলে সার্চ দিলেই পাবেন, অনেক সিরাত গ্রন্থ আছে। সুতরাং রাসূলের সিরাত গ্রন্থগুলো পড়েন, আর বিশেষ করে শামায়েল তিরমিজি এটাও গুগলে সার্চ দিলে পাবেন। পড়ে রাসূলের গঠন, তার চেহারা, তার চুল টাল কীভাবে কী কোনটা ছিল এগুলো পড়ে জানে ওই অনুযায়ী নিজের চুল রাখার চেষ্টা করেন, ওই অনুযায়ী নিজের রাস্তা হাঁটার চেষ্টা করেন, ওই অনুযায়ী নিজের জীবনটাকে গড়ার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলের সিরাত এবং সুরাত এটা জানা এবং সেই অনুযায়ী আমরা যা ইত্তেবায়ে রাসূল করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক এনায়েত করে। সকলে বলে আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আস্তাগফিরুকা।